ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে 1885 24 এপ্রিল। ষষ্ঠ পরিচ্ছেদ। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, একাঙ্গী প্রেম কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে, যেমন জল হাঁসকে চাচ্ছে না কিন্তু হাঁস জলকে ভালোবাসে। আবার আছে সাধারণী সমঞ্জসা সমর্থা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সমঞ্জসা, আমারও সুখ হোক তোমারও হোক, এ খুব ভালো অবস্থা। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর। কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো, আমার যাই হোক। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গোপীরা কে জানো? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তাঁরা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোনো কোনো পুরাণে আছে তারাই গোপী। একজন ভক্ত: মহাশয়, অন্তরঙ্গ কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ: কীরকম জানো? যেমন নাট মন্দিরের ভিতরের থাম বাইরের থাম, যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন। তাঁরা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হলো। কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে, আমরা কিন্তু তা বলি না, আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি। রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। আমার কি অবস্থা গেছে! মন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কতদিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম, জড়ো হলুম। দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। আবার হুঁশ যখন আসে তখন মন নেমে আসবার সময় প্রাণ আটুপাটু করতে থাকে। শেষে ভাবতে লাগলুম, তবে কি নিয়ে থাকবো? তখন ভক্তিভক্তের উপর মন এলো। তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে, এ আমার কি হলো? ভোলানাথ বললে, ভারতে আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে? কাজেই ভক্তিভক্ত চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা? সপ্তম পরিচ্ছেদ। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, সমাধিস্থ কি ফিরতে পারে? শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে। তোমায় একলা একলা বলবো, তুমি এ কথা শুনবার উপযুক্ত। কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত। জীব আর ঈশ্বর অনেক তফাৎ। সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে। ঈশ্বর যখন অবতীর্ণ হন তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন। জীবের থাক, এরা যেন রাজার কর্মচারী। রাজার বারবাড়ি পর্যন্ত এদের গতায়াত। রাজার বাড়ি ৭ তলা, কিন্তু রাজার ছেলে ৭ তলায় আনাগোনা করতে পারে, আবার বাইরেও আসতে পারে। ফেরে না সব বলে। তবে শঙ্করাচার্য, রামানুজ এরা সব কি? এরা বিদ্যার আমি রেখেছিল। মহিমাচরণ: তাই তো, তা না হলে গ্রন্থ লিখলে কেমন করে? শ্রীরামকৃষ্ণ: আবার দেখো, প্রহ্লাদ, নারদ, হনুমান এরাও সমাধির পর ভক্তি রেখেছিল। মহিমাচরণ: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে
আমি কি হইছি। হয়তো একটু বেদান্ত পড়েছে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। কীরকম জানো? ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর উঠে, তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে, আর ছায়া নাই। তাই ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহংরূপ ছায়া থাকে না। ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। আবার জ্ঞান ভক্তি দুইটি পথ, যে পথ দিয়ে যাও তাকেই পাবে। জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আর একভাবে তাকে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজময়, ভক্তের রসময়। ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন। ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ভবনাথ শ্রীরামকৃষ্ণের প্রতি: আমার একটা জিজ্ঞাসা আছে। আমি চণ্ডী বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টকটক মারছেন, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ: ও সব লীলা। আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া। তাঁর সৃষ্টিও মায়া, তাঁর সংহারও মায়া। ঘরের পশ্চিম দিকের ছাদে পাতা হইয়াছে। এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্রকিরণে প্লাবিত। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন। সকলেই আনন্দে পরিপূর্ণ। ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল। নরেন্দ্র সম্মুখের পংক্তিতে অন্যান্য ভক্ত সঙ্গে বসিয়াছেন। মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন। অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত। বলিলেন, নরেন্দ্র, তুই এইটুকু খা। ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্য বদন, ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। আজ শনিবার, 27শে বৈশাখ 1292, বেলা 3টা। বৈশাখ কৃষ্ণা দশমী, 9ই মে 1885। বলরাম বাড়িতে নাই। শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠা কন্যা ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন, তুমি বলো, আমি কি উদার? ভবনাথ সহাস্যে বলিতেছেন, উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। একজন হিন্দুস্থানি ভিখারি গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা দুই একটি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন, আবার গাও। শ্রীরামকৃষ্ণ: থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায়? নরেন্দ্রের প্রতি: তুই তো বললি। ভক্ত সহাস্যে: মহাশয়, আপনাকে আমির ঠাউরেছে, আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিয়া: ব্যারাম হয়েছে ভাবতে পারে। হাজরার অহংকারের কথা পড়িল। কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল। নরেন্দ্র: হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: ও কথা বিশ্বাস করো না, দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে। ভক্তদিগকে: নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক। নরেন্দ্র: এখনো বলি। শ্রীরামকৃষ্ণ: কেন, এত সব শুনলি? নরেন্দ্র:
দোষ একটু, কিন্তু গুণ অনেকটা। শ্রীরামকৃষ্ণ: নিষ্ঠা আছে বটে। সে আমায় বলে, এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোঁসাই এসেছিল, অদ্বৈত বংশ। ইচ্ছা ওখানে এক রাত্রি দুরাত্রি থাকে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজরা বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এ কথার মানে এই যে দুধ টুধ পাছে চায়, তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম, তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জপ করে এত অহংকার হয়েছে? লজ্জা করে না? ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।